কে এই ইমাম মাহদী, যার আগমনের অপেক্ষায় কোটি কোটি মানুষ? কখন আসবেন তিনি, আর কীভাবেই বা আমরা তাকে চিনতে পারব? তার আগমনে পৃথিবীতে কি অভাবনীয় পরিবর্তন আসবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব, যার আগমনের জন্য মুসলিম উম্মাহ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। আমরা জানব তার পরিচয়, তার আগমনের লক্ষণ, পৃথিবীতে তার প্রভাব এবং এই সময়ে আমাদের কি করণীয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইমাম মাহদী আলাইহিসসালামের পরিচয়। ইমাম মাহদী আলাইহিসসালাম হলেন ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ জমানায় আগমনকারী একজন মহান নেতা ও সংস্কারক। মাহদী শব্দের অর্থ সঠিক পথে পরিচালিত। বিশ্বাস করা হয় যে তিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। তার নাম হবে মুহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুরূপ। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যখন পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ থাকবে, সকল মুসলিম তাকে নেতা হিসাবে মেনে নিবে এবং তার নেতৃত্বে ইসলাম আবার বিশ্বজুড়ে শক্তিশালী হবে। ইমাম মাহদীর আগমনের পূর্বাভাস ও নিদর্শনসমূহ। ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীতে বেশ কিছু বড় বড় নিদর্শন দেখা দিবে। হাদিস শরীফে এই নিদর্শনগুলোর বিস্তারিত বর্ণনা রয়েছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন হল, পৃথিবীব্যাপী ব্যাপক অন্যায়, অত্যাচার ও দুর্নীতি বেড়ে যাবে। নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছাবে। বড় বড় যুদ্ধ ও সংঘাত দেখা দিবে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী বৃদ্ধি পাবে। কিছু নির্দিষ্ট ব্যক্তির আবির্ভাব যেমন দাজ্জাল এর আগমন ঘটবে। ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে স্মরণের পাহাড় ভেসে উঠবে। এই নিদর্শনগুলো যখন প্রকাশ পাবে, তখন বুঝতে হবে ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময় অতি নিকটবর্তী হয়ে গেছে। ইমাম মাহদীর মিশন ও পৃথিবীর পরিবর্তন। ইমাম মাহদীর প্রথম মিশন হবে পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এবং সকল প্রকার জুলুম ও বৈষম্যের অবসান ঘটানো। তার আগমনের পর পৃথিবীতে এক অভাবনীয় পরিবর্তন আসবে। তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন এবং তাদের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। তার নেতৃত্বে পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে এবং সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। পৃথিবী ধন সম্পদে পরিপূর্ণ হবে এবং এমন এক অবস্থা হবে যে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পাবে। ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ পুনর্জীবিত হবে। হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ঘটবে এবং তিনি ইমাম মাহদীর পেছনে নামাজ পড়বেন ও দাজ্জালকে হত্যা করতে সহায়তা করবেন। তার শাসনকাল হবে ইসলামের স্বর্ণযুগ। ইমাম মাহদীর ন্যায়পরায়ণতা। ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সকলের জন্য সমান বিচার নিশ্চিত হবে। অর্থনৈতিক সমৃদ্ধি। সম্পদের সুষম বন্টন হবে, কোনো অভাব থাকবে না। আধ্যাত্মিক উন্নতি। মানুষ ধর্ম পালনে আরও বেশি মনোযোগী হবে। তাকওয়া ও পরেজগারি বৃদ্ধি পাবে। নিরাপত্তা। চুরি, ডাকাতি, রাহাজানি থাকবে না। মানুষ নিরাপদে জীবনযাপন করবে। জ্ঞান বিজ্ঞানের প্রসার। ইসলামের আলোকে জ্ঞান বিজ্ঞানের চর্চা বাড়বে। মোট কথা, তার শাসন হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালিত এক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। আমাদের প্রস্তুতি ও করণীয়। ইমাম মাহদীর জন্য অপেক্ষা করার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও করণীয় রয়েছে। নিজের ঈমানকে শক্তিশালী করা, কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা। নেক আমল বৃদ্ধি করা, বেশি বেশি নফল ইবাদাত, দান সদকা এবং মানুষের উপকার করা। অন্যায় ও অসত্যের বিরোধিতা করা এবং নিজের সাধ্যমতো সমাজে প্রচলিত অন্যায় কাজের প্রতিবাদ করা। ঐক্যবদ্ধ থাকা। মুসলিমদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। দোয়া করা। ইমাম মাহদীর দ্রুত আগমনের জন্য এবং তার সহযোগী হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমাদের নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আমরা ইমাম মাহদীর সৈনিক হতে পারি এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে পারি। প্রিয় বন্ধুরা,
ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।